এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। বিষয় কি? অর্থ, বিত্ত, বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি? না, বিষয় এগুলি না। বিষয় হলো 5টি। একটু ধ্যান দিয়ে শুনবেন। বিষয় কটি বললাম? 5টি। একটা হলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টিকেই বলা হয়েছে বিষয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আচ্ছা, বিষয়, এই 5টিকেই বলা হয় বিষয়। বিষয় শব্দটা এক থেকে একাধিকবার যদি বলেন, ওই শব্দটা কি দাঁড়ায় অর্থ? বিষয়, 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 বিষয় বলতে থাকুন। শব্দটা শেষে আসবে বিষয়। আর বিষে তো মানুষের যন্ত্রণা, পতন, মৃত্যু আসে। বিষয় আমাদের তাই আসে। এই জন্য বলছেন বিষয় ভোগের দ্বারা দুঃখের অন্ত হয় না। এই জন্য আমাদেরও দুঃখের শেষ নেই। জরাব্যাধি, মৃত্যু আসা যাওয়া ফুরায় না, কারণ আমরা বিষয় ভোগ করছি। আচ্ছা, লক্ষ্য করুন, প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের শিখায় আগুনের তো একটা রূপ আছে, প্রদীপের শিখার একটা রূপ আছে। অন্ধকারের কীট পতঙ্গগুলো ওই প্রদীপ শিখার রূপে সুখ পাবে বলে ওরা ঝাঁপ দেয়। ওই যে প্রদীপের শিখাতে অন্ধকারের কীট পতঙ্গগুলো ওই আগুনের রূপে, প্রদীপের শিখার রূপে ঝাঁপ দিয়ে সুখ পায়। তো প্রদীপের অগ্নিশিখায় কীট পতঙ্গগুলো এসে পড়ে না, সুখ পাবে বলে। ওই প্রদীপের শিখার একটা রূপ আছে, আগুনের একটা রূপ আছে। অন্ধকারের কীট পতঙ্গগুলো সুখ পাবে বলে ঝাঁপ দেয়। ওরা সুখ পায় তো না, পুড়ে মরে পড়ে থাকে। আচ্ছা, কীট পতঙ্গগুলো জানে না যে আগুনের ধর্ম কি, ওখানে গেলে পুড়ে মরতে হবে, জানে না। আমরা তো জানি রূপের আগুনে, রূপ স্ত্রী ব্যতীত পর স্ত্রী আমার কাছে মা এবং বোনের মতো, জগদ্ধাত্রী রাধারানীর অংশ স্বরূপা। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। তো সেই আদ্যাশক্তি দেবী ভগবতী যোগমায়ার রূপ এই মায়েরা। তো আমি সেই রূপের নেশায় ঝাঁপ দিলে যে আমার পতন হবে আমি জানি, কিন্তু কীট পতঙ্গগুলো অজ্ঞান। ওদের এই বিবেক নেই, ওদের এই জ্ঞান নেই যে আগুনে ঝাঁপ দিলে সুখ নয়, পুড়ে মরতে হবে। ওরা না জেনে ঝাঁপ দেয়, আর আমরা জেনে ঝাঁপ দেই, বিবেক থাকতেও ঝাঁপ দেই। বিষয় কি করে পতন আসে? ওই মৎস্য শিকারী বড়শির আগায় একটা আমিষ চার দিয়ে দেয়। বড়শি বলে তো না, বড়শির আগায় একটা আমিষ চার দিয়ে দেয়, মাংসের টুকরো বা সুগন্ধের কোনো চার দিয়ে দেয়। মাছগুলো আনন্দে খেলতে থাকে। ওরা জানে না যে আমিষ জিহ্বার আস্বাদ্য বস্তুর পিছনে বড়শি আছে, আটকে যেতে হবে, মরতে হবে। ওরা না জেনে মাংসের টুকরোটা, আমিষের টুকরোটা, চারটা গিলতে গিয়ে মরে। কিন্তু আমরা তো জানি নিষিদ্ধ বস্তুগুলো গ্রহণ করলে, আস্বাদন করলে রোগ হবে, এতে বিপদ আসবে, চরিত্রের স্খলন হবে। এটা জেনেও আমরা ওই রসগুলো আহার করি। ওরা না জেনে এই ভুলগুলো করে। আমরা বিবেক থাকতেও, জ্ঞান থাকতেও, বিদ্যা থাকতেও ঝাঁপ দিয়ে আমাদের দুঃখ কে এড়াবে? আগেকার দিনে হরিণ শিকার করতো বনে, কি করে জানেন? কিছু প্রাণী আছে, শব্দ, এদের কাছে শব্দ খুব মধুর লাগে। তো জাল পেতে শিকারী বংশীর ধ্বনি করত। বংশীর সুরমূর্ছনায় হরিণ মোহিত হয়ে এসে ঝাঁপ দিত, ওই জালে আটকে যেত, শিকারীর জালে। আমরাও তেমনি আমাদের কানে ভগবত কথা, ভগবত লীলা, সাধু প্রশংসা না শুনে পরনিন্দা, পরচর্চা, কাম কামিনীর কথার শব্দে আটকে যায়। হরিণগুলো জানে না যে এই শব্দের
শব্দের আনন্দে ছুটতে গিয়ে আমি জালে আটকা পড়বো, হরিণ জানে না, কিন্তু মানুষ জানে যে কানে পরনিন্দা, পরচর্চা, রমণীর কথা, বিষয়ের কথা শুনলে মনটা দূষিত হবে, পতন হবে, জেনেও কান বাড়িয়ে শুনতে থাকে। সুধীজন, এই জন্য বলছেন ওরা না জেনে, ওদের বিবেক নাই, ওদের চেতনা নাই, কিন্তু আমাদের তো বিবেক প্রধান, জ্ঞান প্রধান, চেতনা প্রধান। আমরা এমনি করেই বিশ্বের অনন্ত কোটি জীব এই শব্দ স্পর্শ রূপ রসগন্ধে ঝাঁপ দিয়ে মরছি। এই মরণের শেষ নেই, এই জন্ম মৃত্যু জরাব্যাধির শেষ নেই। তাই বললেন বিষয় ভোগের দ্বারা দুঃখের অন্ত হয় না, দুঃখ বেড়ে যায়। এবার অন্তত ফিরে এসো, এবার অন্তত জানো যে দেখো এর দ্বারা পতন হবে। ধ্যায়ত বিষয়ং পুংসা, বিষয়ের ধ্যান করলে কেমন বিপদ জানেন? আমাদের লঙ্কেশ অর্থাৎ রাবণ, তিনি ভগবান শিবের চেলা শিষ্য। উনি হাজার হাজার বছর কঠোর তপস্যা করেছেন, উনি বেদজ্ঞ, বেদের ভাষ্য রচনা করেছেন। ওনার ঘরে মন্দোদরীর মতো সতী স্ত্রী, ওনার পুত্র মেঘনাদ পরম বীর, ওনার ভ্রাতা বিভীষণ, উনি বিশ্বশ্রব্বা মনির পুত্র, পুলস্ত ঋষির বংশধর। এই রাবণের কানে শূর্পণখা বিষয়ের কথা দিয়ে দিল, দাদা সেই নররূপী রাম, তার রূপে আমি তাকে বরণ করতে গিয়ে আমার নাক কান কেটে নিয়েছেন লক্ষণ, কিন্তু ওদের দুজনের পুরুষের মাঝে এমন একটি জগৎ মোহিনী সুন্দরী আছে যার রূপে বন আলো হয়ে আছে। এই যে রাবণের কারণে শূর্পণখার মুখে সীতার রূপের প্রশংসা শুনল, ওই রূপের প্রশংসা চিন্তা করতে করতে রাবণের ভোগ জাগলো সীতাহরণের। চিন্তা করতে পারেন, এত বড় বেদ জানে, বেদের ভাষ্য লিখেছেন, ঋষির মুনি ঋষির বংশধর, শিব ঠাকুরের আরাধনা করে তার শিষ্য হয়েছেন, তবু ওই শূর্পণখার মুখে সীতার অপরূপ ভুবন মোহিনী রূপের সৌন্দর্য আটকে গেল, তাতে সীতাহরণে বাধ্য হয়ে পতন হয়ে গেল। এটা বলছি এই কারণে, যখনই আপনার মনে কোন বিষয়ের চিন্তা আসবে, ভগবত চিন্তা সৎচিন্তা ব্যতীত, তখন এই বিষয়ের ধ্যান হতে থাকবে, চিন্তা হতে থাকবে। আর যখন বিষয়ের চিন্তা করতে থাকবেন, ধ্যায়াতে বিষয়ং পুংসা সঞ্জত সঞ্জায়ত কামা। ভগবান বলছেন তো, গীতার বাণী তো খুব মার্মিক, যখনই কোনো বিষয়ের চিন্তা করতে থাকবেন, ধ্যান মানে গভীরভাবে চিন্তা করা, বারবার পুনঃ পুনঃ চিন্তা করা, চিন্তা করলে ওই বিষয়টাকে ভোগ করবার পাওয়ার কাম জেগে যাবে, কামনা জেগে যাবে, ওই বিষয়টাকে ভোগ করবার জন্য লালসা জেগে যাবে। কি হবে? বিষয় ধ্যান করলে ওই বিষয় ভাবনাটায় আক্রান্ত হয়ে আপনি ওই বিষয় ভোগের দিকে আপনার চিত্তবৃত্তি বিক্ষেপ হবে। আর যখনই ওই বস্তু ভোগ করার জন্য যাবেন, তখন ওই বস্তুর প্রতি সম্মোহ আসবে, জ্ঞান থাকবে না, চেতনা থাকবে না। আপনার জেনে শুনেও বিষ খাই, চেতনা নাই, জানি যে এই কাজ করলে ভবিষ্যৎ পরিণতি অমঙ্গল ধ্বংস, তবু করব, কারণ ওই বিষয়ের প্রতি সম্মোহে এসে যায়। জ্ঞান চেতনা কাজ করে না, উপদেশ শাস্ত্র জ্ঞান কাজ করে না। ওই বিষয়ের ধ্যান করতে করতে তাকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা জাগে, একে বলে কাম। আর এই কামের পথে বাধা হয়ে দাঁড়ালে ক্রোধ এসে দাঁড়ায়। যেটা ভোগ করতে চাইছেন, ওই ভোগের পথে যারা অন্তরায়, যারা বাধা হয়ে দাঁড়ায়, পরিস্থিতি তো অনুকূল না, যা চাইছেন ভোগ করতে তা সহজে পাবেন না, কোনো বাধা এসে দাঁড়াবে। আর যখনই বাধা এসে দাঁড়ালো, তখন এসে গেল ক্রোধ। আর যখন ক্রোধ আসে, ক্রোধ আগুনের মতো শিশুকেও পোড়ায়, ক্রোধ মন্দিরকেও পোড়ায়। ক্রোধের চেতনা নেই, এটা মন্দির। ক্রোধের চেতনা নেই, এটা শিশু। আগুনের ধর্ম হলো যাকে পাবে পুড়িয়ে ফেলবে। তেমনি ক্রোধ যখন আসে,
তখন মানুষের জীবনে ভয়ঙ্কর রূপে পরিণতি ডেকে আনে। ক্রোধ করে আজ পর্যন্ত কারো কল্যাণ হয়নি। ক্রোধ আগুন, ক্রোধ অনল, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। আর যখন ক্রোধ আসলো, এই ক্রোধ থেকে আপনার স্মৃতি ভ্রম হয়ে গেল, স্মৃতি ভ্রমর পরে বুদ্ধি নাশ হয়ে গেল, আর বুদ্ধি নাশ হলে আপনার আমার বিনাশ বা পতন হয়ে গেল। এই হলো ক্রম কোন বিষয় চিন্তার বিষময় ফল। আমরা সারাদিন কি করি? মনে কোন চিন্তা করি, কোন ভাবনা করি, একবার ভেবে দেখেছি আমাদের পরিণতি কি? এই জন্য জগতে বিষয় ভোগের দিকে দৃষ্টি ফিরাতে হবে। আর না, আমি যখন শূকর হয়েছিলাম, কুকুর হয়েছিলাম, আমি যখন হিংস্র জীবজন্তু হয়েছিলাম, প্রত্যেক জন্মেই ভোগ মানুষের থেকে বেশি করেছি, কিন্তু পিপাসা যায়নি। ভোগ এক জন্মের না তো আমার। শূকর, কুকুর, জন্তু, জানোয়ার, হিংস্র প্রাণী হয়ে ভোগ করেছি, পিপাসা যায়নি। মনুষ্য জীবন ভোগের নয়, আরাধনার, উদ্ধারের, নিজের কল্যাণের। কিন্তু ওই দিকে দৃষ্টি যায়নি কেন? যতদিন সদ্গুরুদেবের কৃপা না হবে, যতদিন সাধু সঙ্গ না হবে, যতদিন কোনো মহতের কৃপা দৃষ্টি আপনার উপরে না পড়বে, ততদিন এই জ্ঞানের উন্মেষ হবে না, এই ঘুম আমাদের ভাঙবে না, এই চেতনা আমাদের জাগবে না। মহৎ কৃপা চাই, কোন সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা চাই, না হলে ঘুম ভাঙবে না, এই চেতনা জাগবে না আমি করছিটা কি। এই জন্য শাস্ত্র বলছেন, এবার ফিরে এসো। এবার কোটি কোটি 84 লক্ষ জনি ভোগ করেছ, ওইসব জনিতে মানুষ ব্যতীত কোনো প্রাণী ভোগে বাধা নেই, ওরা ভোগের জন্যই জন্ম নিয়েছে। শূকর, কুকুর, প্রতিটি প্রাণী ভোগ করলে সমাজ তাদের বাধা দেয় না, ওদের জন্য কোনো আইন কানুন পরকাল শাস্ত্র জ্ঞান নেই, ওরা ভোগ করতেই এসেছে। কিন্তু মানুষের জন্ম ভোগের না, ভজনের। মানুষের জন্ম উদ্ধারের। আর যেন পশুতে ফিরে না যেতে হয়, আর যেন ওই হিংস্র জীব জন্তু মলমূত্রের কীট হয়ে জন্মাতে না হয়। এই চিন্তাটা আসে তো মাঝে মাঝে। বলে আসে না কেন জানেন? অসৎ সঙ্গেই পড়ে রয়েছে আমরা, বিষয়ের মধ্যেই পড়ে রয়েছে, এই জন্য এই ভাবনা আসে না। এই জন্য তো হরি কথা, সাধু সঙ্গ এই জন্যই তো, এরা বিবেক জাগিয়ে দেয়, এরা জানিয়ে দেয় তুমি যে পথে চলেছো এই পথ তোমার নয়, এই পথে তোমার ধ্বংস আসবে। এই জন্য সাধু বাক্য, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করতে হয়। এটা বিবেককে জাগিয়ে দেয়। দিয়াশালার কাঠির উপরে একটু বারুজ দেওয়া আছে, কোনো জিনিসে আগুন জ্বালাতে গেলে ওই বারুজটা ঘষতে হয়। আপনি 100 বছর ওই দিয়াশালার মধ্যে বারুজ রেখে দিলে জ্বলবে না, ঘর্ষণ করতে হবে, ঘষলেই তবে জ্বলবে, না হলে জ্বলবে না। তেমনি আপনার ভিতরে বিবেক আছে, আমার মধ্যে, আপনার মধ্যে ভগবান আছে, ওইটাকে সাধু সঙ্গ, হরি কথা, ভগবত নাম, ভজনের দ্বারা ঘর্ষণ করতে হবে, তবে বিবেক জাগবে, তবে চেতনা জাগবে, না হলে জাগবে না। অন্তত ওই দিয়াশালার বারুজ নষ্ট হওয়ার আগে একটু ঘষে জ্বলে উঠে মন্দিরের প্রদীপ জ্বালান। এমনি তো দিয়াশালার কাঠিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হওয়ার আগে বারুজটা জ্বালিয়ে একটা প্রদীপ জ্বালান, তাহলে সার্থক হতে পারবেন। জীবনটা কিছুটা ভগবত ভজন করুন, সাধু সঙ্গ করুন, তাহলে এগিয়ে যাওয়া যাবে। শুধুবৃন্দ, আমরা এক জটিল জালে আটকে পড়েছি। এটা হলো জটিল জাল, মাকড়সা। এই মাকড়সাগুলো গালের লালা দিয়ে জাল বনে। আপনার বাড়ি বা আশেপাশে তাকিয়ে দেখুন, ওরা শিল্পের মতো করে গালের লালা দিয়ে কি সুন্দর করে একেবারে শিল্পের আঁকানো তুলির মতো জাল বনে। বনে কেন জানেন? ওইখানেই বসে বসে সুখে থাকবে, রাজত্ব করবে, বাচ্চা কাচ্চা পারে। কিন্তু পরিণতি কি হয় জানেন? ওই জাল বুনতে গিয়ে একদিন ওই জালে আটকে মাকড়সাগুলো মরে পড়ে থাকে। আর যাদের সুখের জন্য জাল বুনেছিল, ওই বাচ্চা কাচ্চাগুলো মরে গেলে জালে ওর ভেতরের দেহের অংশের যে পদার্থগুলো ছিল ওইগুলো কুরে কুরে খায়।
যাদের সুখের জন্য জাল বুনলো, আজকেই প্রমাণ যদি চান বাড়িতে যাবেন, ওই জালের মধ্যে আটকে মরে থাকা মাকড়সার গুলো ভেতরে দেখবেন কিছুই নেই, হালকা। যাদের সুখের জন্য স্বপ্নের জাল বুনেছিল, সুখের জাল, ওই জালে আটকে ওর ভেতরের পদার্থগুলোই খেয়ে ফেলেছে। আপনি যাদের জন্য জীবন যৌবন সব দিচ্ছেন, এরা আপনার সহায় সম্পত্তি রেখে যাওয়া অর্থ ভোগ করবে, কিন্তু আপনার কল্যাণের কিছু করবে না। আমরা এক একজন সব সুখের জাল বুনেছি, কিন্তু বুঝতে পারিনি এর মধ্যে সুখ নেই। দেবতা হোক আর মানুষ হোক, যতদিন বিষয় ভোগের মধ্যে ডুবে থাকবে সুখ নেই, দেবতাদেরও সুখ নেই। দেবতা অহল্যার রূপে, গৌতম ঘরণী, ঋষির ঘরণী অহল্যার রূপে দেবরাজ ইন্দ্র কাম জেগে গেল, আর সেই সতীকে গৌতমের তার স্বামীর রূপ ধরে এসে তার সতীত্ব হরণ করলো। তাতে অভিশপ্ত হয়ে গেল, জরাগ্রস্ত হয়ে গেল ইন্দ্র। দেবতা হয়েও কি করবে? যদি বিষয় ভোগের চিন্তা থাকে, তোমাকে অভিশাপ নিতে হবে। বিষয় ভোগ করতে গিয়ে দেবতারাও অভিশপ্ত হয়ে যায়, স্বর্গরাজ্য থেকে পতন হয়ে যায়। আমাদের কি কথা? এই জন্য ভগবত দর্শন, সাধু দর্শন, সাধু সঙ্গ, হরি কথা, এর মধ্যেই চিন্তার মধ্যে রাখুন, ভাবনার মধ্যে রাখুন। আন চিন্তা এলেই কিন্তু গ্রাস করে নেবে। অসৎ সঙ্গে, কুকথা, বিষয় কথার মধ্যে গেলেই গ্রাস করে নেবে। এ বোধ আর আমাদের হয়েছে, এ চিন্তা আর আমাদের হয়েছে। মানুষ কেমন জানেন, জেনে শুনেও এই কাজটি আমরা করি। এখানে অনেক ভক্ত এসছেন, অনেক শরীরজন এসছেন, অনেক বাবাজিরা মাতাজিরা এসছেন। সকলের কাছে নিজে জিজ্ঞাসা করুন তো, সংসারে আজও পর্যন্ত সুখ পেয়েছেন কিনা, চিরসুখী হয়েছেন কিনা? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, 16 আনা মধ্যে দুঃখ সংসারে কয় আনার, সুখ কয় আনা? 16 আনা ধরলাম, তার মধ্যে দুঃখ কয় আনা আর সুখ কয় আনা? উত্তর কি হবে জানেন? জীবনের 12 আনাই দুঃখ, সুখ বা কোথায়? একটা জিনিস জানেন, সুখ পাওয়ার জন্য ঘর বাঁধি, স্ত্রী পুত্র কন্যা দিয়ে সংসার রচনা করি, একটু সুখ পাবো বলে কত কঠোর পরিশ্রম করি, অর্থ রোজগার করি, এত দৌড়াই সুখের পিছনে, এত চেষ্টা করি, এত অনুসন্ধান করি, সুখ পাই না। অথচ দুঃখ চাই না, ঘরের মধ্যেও দুঃখ আমাকে খুঁজে নেয়। আমি খুঁজে খুঁজে সুখ পাই না, আর দুঃখকে এড়াবো বলে ঘরের মধ্যে থাকলেও দুঃখ আমাকে খুঁজে নেয়। নেয় কিনা? দুঃখ কেউ চায়? দুঃখ আপনাকে খুঁজছে, আপনি সুখ খুঁজছেন, আর দুঃখ কাকে খুঁজছে? এই জন্য এখানে যারা এসেছি, প্রত্যেকের কোনো না কোনো দুঃখে দুঃখী সংসারে, চিরসুখী কেউ না। সুখের আশা করি বটে, দুঃখটাই পেতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, কর্মফল, প্রিয়জনের আঘাত, এই দুঃখ নিয়েই তো জীবন গড়া। এত সুখের আশা কেন তোমার? বলো সুখ তো চাই, আনন্দ চাই। এই জন্য তো এই ভাগবত শুনতে হবে, আনন্দ কোথায় ওর সন্ধান জানতে হবে। এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে খনিজ সম্পদ আছে, সবাই খুঁজে পাবে না। সমুদ্রের তলে অনেক খনিজ সম্পদ আছে, ওটা যে কেউ পাবে না। দেখুন, সমুদ্রের এক নাম রত্নাকর। সমুদ্রের গর্ভে অনেক মণিরত্ন, মণিমাণিক আছে, সবাই খুঁজে পাবে না। সবাই দেখতে যায়, লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের তীরে, ওই কক্সবাজারে, পুরীতে, দীঘাতে বেড়াতে যায়। কেন জানেন? ওই সমুদ্রের ঢেউ এসে কূলে লাগে, বালির চরে বসে সমুদ্রের হাওয়াতে ওই চন্দ্রের কিরণ বা সূর্যের কিরণ লেগে চিকমিক করে, যেন চাঁদির উপর ঢেলে দিয়েছে সমুদ্রের ঢেউয়ের উপরে। দেখতে ভালো লাগে, কিন্তু ওর গভীরে ডুবে মণিরত্ন সবাই পায় না। তেমনি সংসারে আনন্দ আছে, পরম আনন্দ আছে, যে আনন্দের জায়গা দিতে পারবেন না, কিন্তু সেই আনন্দের সন্ধান তো চাই।
সমুদ্রের মধ্যে মণিরত্ন আছে, ওই তীরে দাঁড়িয়ে স্ত্রী পুত্র নিয়ে বেড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে বেড়ালে মণিরত্ন পাওয়া যাবে না, ডুবুরি হয়ে ভেতরে ডুব দিতে হবে। তবে আনন্দ আছে, কোথায় সে আনন্দ? এটা সাধুগুরু বৈষ্ণব যারা জেনেছেন, আনন্দ উপলব্ধি করেছেন, তাদের কাছে যেতে হবে, তারা জানিয়ে দেবে। সুখ ভোগের মধ্যে আনন্দ নাই, এবং আনন্দ আর সুখ এক জিনিস না। সুখ চাইবেন না, কারণ যখনই সুখ চাইবেন ওই সুখের মোড়কে দুঃখটাও রাখা আছে, তোলা আছে। কথাটা আবার বলি, খুব মার্মিক কথা। যখনই বিষয়ের কোনো সুখ চাইবেন, তখন ওই বিষয় সুখের মধ্যেই দুঃখটা রাখা আছে, আমরা বুঝতে পারি না। আনন্দ চান, কারণ সুখ এবং দুঃখ এই দুটি একসাথে মেশানো। রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখবেন রাস্তার মোড়টা বামে ঘুরেছে, সামনের মোড়টা আবার ডানে ঘুরেছে। আঁকা বাঁকা রাস্তা না, পথটা কেমন হয়? সোজা হয় সবসময়? আঁকা বাঁকা। তেমন সুখের মোড়ের মাথায় দুঃখ রাখা আছে, আবার দুঃখের মোড়ে এই সুখ দুঃখের তরঙ্গ, এতে ভেসে গেলে হবে না, আনন্দ চাই। কারণ সুখ ক্ষণস্থায়ী, আনন্দ চিরস্থায়ী। সুখ এলে আবার বিদায়ও নেয়, বসন্ত থাকে না। আবার বর্ষা আসে, শীত আসে, বসন্ত 12 মাস থাকে না। তেমনি সুখ থাকে না, দুঃখে এসে উপস্থিত হয়। কিন্তু আনন্দ এমন একটা জিনিস, যা পেলে আর হারাতে হয় না। একে বলে আনন্দ, যা পেলে। আর সুখটা কেমন জানেন? মাটির নিচে টাকা রাখুন, মাটির নিচে কাপড় চোপড় রাখুন, খাদ্য রাখুন, বেশি দিন না, 10-20 বছর পরে গিয়ে কোনো অস্তিত্ব পাবেন না। একটা মানুষের, মরা মানুষকে মাটির নিচে রাখুন, পাবেন না, হাড়গোড় ছাড়া পাবেন না। কিন্তু সোনা 500 বছর রেখে দিন, ক্ষয় হবে না। তেমনি আনন্দ ক্ষয় হয় না, আনন্দ লয় হয় না। এই আনন্দই আমাদের চাওয়ার বস্তু, কিন্তু ভুল করে সুখ চাই। ভুল করে, ওই যে বললাম, যতদিন সুখের আশা করবেন ততদিন দুঃখের অন্ত হবে না। দেবতাদেরও হয়নি, আমাদেরও হবে না, কারো হবে না। সুখ চাইতে গেলেই, কোনো বিষয় ভোগের চিন্তা আসতে গেলেই, তাহলে আমাদের কি করতে হবে জানেন? কিন্তু আমরা কতটা কি বলবো, বোধ কোথায় আমাদের? আচ্ছা, পিতা ব্যবসা করতে গেল, সর্বশক্তি নিয়োগ করলো, পরিশ্রম করলো, সৎভাবে চেষ্টা করলো, ব্যবসায় বিফল হলো, লোকসান খেলো। ওই পিতা তার সন্তানকে ওই কাজ করতে বলবে? একটু কথা বলুন, বলবে? বলে অন্য কিছু করো, ওই পথে গিয়ে দেখেছি সফল হওয়া যাবে না। তো সবাই জানে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ভোগ করছি, কই আমি ভোগ করছি, অথচ আমার পরবর্তী সন্তানদের তো বলি নাই বিষয়ের মধ্যে আমি সারা জীবন দুঃখ পেয়েছি, এর মধ্যে না গিয়ে যা আনন্দ আছে সেই পথে চল। বলি না কেন? ওদেরকে আবার ওইখানেই পাঠাই, ওই শিক্ষাই দেই। আমার কথা বোঝা যায়? এখানে এই বিদ্যুতের তার কোথাও যদি লুজ থাকে, বিদ্যুতের তারটা যদি কোথাও একটু লুজ থাকে, তখন কি হয়? এখানে একজন যেতে গিয়ে পায়ে শর্ট খেয়ে পড়ে গিয়ে আঘাত খেয়ে কেটে গেল। যারা দেখলো এই দৃশ্য, লোকটা ব্যথা পেল, ওইখানে আর কেউ হাত দেবে, পা দেবে? এ বেলায় বুঝি এটা আমি যাতে সারা জীবন দুঃখ পেয়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম, আমার সন্তানদেরও আমি ওই পথ দেখিয়ে গেলাম। খুব বুদ্ধিমানের কাজ এটা। একবারও বললাম না বাবা, এই বাড়ি গাড়ি তৈরি করে, চাকরি বাকরি করে, টাকা রোজগার করে ঠিক শান্তি পাইনি, তুই অন্তত চেষ্টা কর। চোরও চায় তার ছেলে সৎ হোক, চোর চাই না আমার ছেলে আমার মতো চোর হোক, সেও চায়। তা আমরা চাই কি আমাদের ভবিষ্যৎ সন্তানাদি তারা কোন পথে গেলে আনন্দ পাবে, সে পথ তাদের দেখাই তো। বরঞ্চ টেনে ধরি, এখন লেখাপড়া কর, চাকরি বাকরি কর, টাকা পয়সা রোজগার কর, ধর্মকর্ম এখন না, মালা তিলক এখন না, আমরা টেনে ধরি। কোন একটি ছেলে যদি নিরামিষ খেতে শুরু করে, নাম জপ করতে শুরু করে, কাঁচা মেরে ধুতি পরতে শুরু করে, সাধু সঙ্গে যেতে শুরু করে, যদি বারবার বলে আমি নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব, আমরা উপাধি দেই ওর 12 বেজে গেছে। সারা জীবন যে সংসার করে
সারাৎসার কিছু পায়নি, ওদেরকে আবার ওই পথে নিয়ে যায়। জীবন কি শুধু টাকা রোজগার করে ভোগ করার জন্য? তাতে তুমি যদি শান্তি না পাও, ওদেরকে ওই মন্ত্র দিচ্ছ কেন? ওদেরকে অন্তত বোঝাও যে আনন্দ কোন পথে। ভগবত ভজন ছাড়া আনন্দ নেই। ভগবানের ভজন ব্যতীত আনন্দ নেই। কেন জানেন? ভগবানই আনন্দ, সচ্চিত আনন্দময় ভগবান। ভাগবতে একটি বিশেষ শ্লোকে এসেছে। প্রথমেই সুখদেব গোস্বামী এক বিশেষ শ্লোকের অবতারণা করেছেন সর্ববেদান্ত সার এই অমল পুরাণে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। প্রথমেই সুখদেব গোস্বামী বললেন গোবিন্দ সচ্চিদ আনন্দময়, ওখানে দুঃখ বলে কিছু নেই। সূর্যে যেমন অন্ধকার নেই, সূর্যতে অন্ধকার যায় না, পৌঁছায় না, তেমন আনন্দ সচ্চিত আনন্দময় ভগবান। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। এই বিশ্বের উৎপত্তির একমাত্র কারণ হলো গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারণাং সরিদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজম অব্যয়ম। ভগবানী গতি, ভগবানী ভর্তা, ভগবানী আনন্দ স্বরূপ। এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র উৎপত্তির কারণ ভগবান। আর এই ভগবানের ভজন করলে, এই ভগবানের নাম রূপ লীলা ধ্যান করলে, চিন্তা করলে, কীর্তন করলে তাপত্রায় বিনাশায়, জগতে যে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক যে ত্রিতাপ যন্ত্রণা, এই তাপ দূরীভূত হয় সচ্চিদানন্দ ভগবানের ভজনে, তার গুণকীর্তনে, তার ধ্যানে, তার চিন্তনে। আর শ্রীকৃষ্ণ বয়ং নমঃ, সেই আনন্দময় মাধুর্যময় সচ্চিদানন্দ ভগবানকে আমরা প্রণাম করি, অর্থাৎ তার চরণে নিজেকে নত করি। তাপত্রয় বিনাশায়, ভগবত ভজনে ছাড়া তাপ যাবে না, যন্ত্রণা যাবে না। এ কি বুঝলাম যে ভজন ছাড়া আনন্দ পাবো না? কারণ আনন্দ একমাত্র ভগবত ভজনের মধ্যেই আছে। এ বুঝবার জন্য বিশেষ কৃপা দরকার। এমনি এমনি বোঝা যাবে না। বই পড়ে জ্ঞান অর্জন করলেও হবে না। আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলেও হবে না। আপনাকে সাধু কৃপা নিতে হবে। একটা জিনিস বলি, আনন্দ পাওয়ার আপনারা প্রত্যেকেই অধিকারী। এটা খুব মার্মিক কথা। কথাটি যদি ধ্যান দেন, কোটিপতি সবাই চেষ্টা করলেও সারা জীবন হতে পারবেন না। এই গ্রামে সবাই পারবে চেষ্টা করে কোটিপতি হতে? 10 তলা বাড়ি করতে সবাই পারবে? চেষ্টা করলেও পারবে না। কিন্তু ভগবানকে পাওয়ার চেষ্টা করলে সবাই পেতে পারে। এ রাস্তাটা খোলা, এ রাস্তাটা খোলা। কোটিপতি হতে পারবেন না সবাই, ভগবান পাওয়ার জন্য রাস্তাটা খোলা। কেন খোলা জানেন? কেন খোলা জানেন? শুনুন। আপনারা আমায় নিমন্ত্রণ করেছেন, আজ মধ্যাহ্নে আপনাকে 2টি অন্ন পেতে হবে, শাক অন্ন। সেই নিমন্ত্রণ করার পরে আবার আমাকে ডাকতে গেছেন, আহ্বান করে গৃহে নিয়ে আসলেন, বরণ করে নিলেন, এরপরে উপযুক্ত আসন পেতে দিলেন, আবার পাত্রে সুপেয় জল দিলেন। সেই আসনে বসার পরে কি আমার ভাবা উচিত যে এরা আমায় খেতে দেবে না? এটা ভাবা উচিত? একটু কথা বলুন। ঘুম আসছে অনেকের, ঘুমায়েন না। উচিত। আমাকে 2টো শাকন্য দেবে বলেই তো নিমন্ত্রণ জানিয়েছে নাকি? আর নিমন্ত্রণ করে আহ্বান করে ডেকে এনেছেন বলে 2 মুঠো দেবেন বলে তো। আর সেই আহারের প্রস্তুতির জন্য তো আসন জলটা দিয়েছেন। এখন এই ভাবাটা অপরাধ সে আমাকে খেতে দেবে কিনা। গোবিন্দ বলছেন, তোমাকে আনন্দ দেব বলে, আমি তোমার হব বলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি। সেই জন্ম দিয়ে ডেকে এনেছে এই পৃথিবীতে। জন্ম আমাদের ইচ্ছায় হয়নি। যদি মনে করেন বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, ভুল। অনেকেই তো দম্পতি আছেন, সন্তান চাইলে হয় সবার। তো কথা বলুন, বিয়ে করেছে, সন্তানের মুখে মা ডাক শুনতে চায়, সবাই কি পায়? তো কেন? স্বামী স্ত্রী আছেন, সন্তান নাই কেন? বলে জন্মটা বাবা মার হাতে না। কারণ কি জানেন?
বাবা মা চাইলেই আমার জন্ম হয় না। খুব মার্মিক কথা শুনুন, পিতামাতা চাইলেই আমার জন্ম হবে, আপনার আমার হয়েছে তা না। ধ্যান দিন, মা যখন পিতার কাছে সন্তান বাসনা করে, প্রার্থনা করে, তখন পিতৃসত্তা ওই এক বিন্দু বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে, অসংখ্য শুক্রাণু থাকে। আর মা আহ্বান করলে ওই পিতৃসত্তা এক এক বিন্দু বীর্যের মধ্যে কোটি কোটি ওই শুক্রাণুর একটা মার গর্ভে ওভাবে গিয়ে মেশে। ওই একটা ওভাবে শুক্রাণুকে গিয়ে আমাদের জন্ম হয়। কিন্তু আর যে কোটি কোটি, তাদের কি হয় বলো, তারা নির্জীব হয়ে ওখানে মরে যায়। যেগুলো মরে যায় তার মধ্যে তো আমি থাকতে পারতাম। যে শুক্রাণুগুলো মরে গেল, নির্জীব হয়ে গেল, ওর মধ্যে তো আমি থাকতে পারতাম। যেটা মার গর্ভে প্রবেশ করলো, ওটা ভগবানের ইচ্ছায় প্রবেশ করেছে আমাকে জন্ম দেবে বলে। জন্ম রহস্যটা জানলে ভগবানকে না ভালোবেসে পারবেন না। এবং গর্ভেই তো অনেক সন্তান মারা যায়, তাই না? 5 মাসে মারা যায়। ভগবান চাননি ওকে জগতে আনতে। একবার ভেবে দেখুন তো, জন্মটা আপনার আমার ইচ্ছায় হয় না। কারণ পিতামাতা রক্ত মাংসের পিণ্ড দেহটা দিতে পারে, আত্মা দিতে পারে পিতামাতা? একটু কথা বলুন, পারে কি? আত্মা পিতামাতার কোনো বস্তু নয়। আর ওই আত্মা আমার দেহে না থাকলে আমি গর্ভেই মরা, কোনো মূল্য নেই। পচা গলা এই প্রপঞ্চময় শরীরের আত্মা ভগবান দেয়, পিতামাতা দেয় না। আচ্ছা, আত্মা দেহকে ধরে রাখে না দেহ আত্মাকে ধরে রাখে? কোনটা? হ্যাঁ, আত্মা না থাকলে, আচ্ছা, কোন মৃত মানুষ নিজে নিজে দাঁড়াতে পারে কেন? মুখ থাকলেও কথা বলতে পারে, চোখ থাকলেও দেখতে পারে। একবারও কি বুঝি আনন্দটা কে আমাকে কথা বলাচ্ছেন, কে দেখাচ্ছেন, কে খাওয়াচ্ছেন? একবারও কি বুঝি কে আমার ভেতর থেকে এইগুলি করাচ্ছেন? আত্মাই দেহকে ধরে রাখে, দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার। তাহলে মরা মানুষের মধ্যে একটা আত্মা আমরা সংযোজন করে বাঁচিয়ে রাখতে পারতাম। আর উনি চলে গেলে কোনো সম্পর্কই থাকে না। একটা জিনিস আমাকে খুব দুঃখ দেয়, কারো ভাগ্যে যেন এমনটা না হয়। স্বামী মারা গেলে তার স্ত্রীকে স্বামীর পায়ের একটা অঙ্গুলি দিয়ে শীতের সিঁদুরটা মুছে দেয়া হয়। আমি এই দৃশ্যটা সহ্য করতে পারি না। কেউ মারা গেলে আমাদের ডাকে একটু নাম গীতা পাঠ করার জন্য, কিন্তু ওই দৃশ্য আমি দেখতে পারি না। বুকে শেলের মতো বিদ্ধ হয়। কেন? তার সৌভাগ্যের স্বরূপ সিঁদুরটা, শাখাটা ভাঙবে কেন? ভাঙবে কেন জানেন? ওর অস্তিত্বটা আজকে চলে গেছে। বলে দেহটা তো আছে, ওই পা থেকে চুল পর্যন্ত তার স্বামী তো আছে। থাকলে কি হবে? আজকে শাখা ভাঙতে হবে কেন? এই সৌভাগ্যের স্বরূপ চিহ্ন সিঁদুরটা মুছতে হবে কেন? বলো দেহ থাকলে কাজ হবে না। যিনি না থাকলে কিছুই থাকে না, তিনিই তো চলে গেছেন। একবার তার খোঁজ করেছেন? সারা দিন তো আয়নায় মুখ দেখেছেন, আমরা মুখকে পরিষ্কার করেছি, কই একবারও কি তাকে দেখলাম? সারাদিন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে ডাকলাম, একবারও কি তাকে ডাকলাম? সবার দিকে সারাদিন চেয়ে থাকলাম, হৃদয়ে যে তিনি আছেন তার দিকে একবার তাকালাম কি? এই হলো আমাদের দুর্দশা। এই কথাগুলো কথা না, মন্ত্রের মতো। উনি জগতে আমাকে 84 লক্ষ জলজ তারপরে স্থলজ, উভয়চর, খেচর, এইসব জন্ম নিতে নিতে করুণা করে গোবিন্দ আমাকে মনুষ্য জন্ম দিলেন। যাও, তোমাকে মুক্তির দোয়ার স্বরূপ ভজনের জন্ম দিলাম, যাও। এবং আমাকে ডেকে এনে কি করেছেন জানেন? আমাকে জন্ম দিয়ে পিতামাতা দিয়েছেন, আমার স্নেহ মমতা ভালোবাসার দিয়েছেন, ঘর সংসার দিয়েছেন। এরপরে গুরু রূপে এসেছেন আমাকে কৃপা করতে।
সাধু রূপে এসেছেন কৃপা করতে, হরিনাম রূপে এসেছেন আমাকে আনন্দ দিতে, সাধু রূপে এসেছেন আমাকে সঙ্গ দিতে, তুলসী রূপে এসেছেন আমাকে ভক্তি দান করতে, প্রসাদ রূপে এসেছেন আমাকে করুণা দিতে, তীর্থ রূপে এসেছেন আমার মনকে পবিত্র করতে, গঙ্গা রূপে এসেছেন আমাকে শুদ্ধ করতে। এত কিছুর পরেও যদি বলি ভগবান আমাকে কৃপা করছে না, পিড়েতে বসে এই আসনে বসেও বলছেন এ আমাকে খেতে দেবে না, আরে তোমাকে করুণা করবে বলেই তো মনুষ্য জন্ম দিয়েছেন, শূকর কুকুর করেনি, হিংস্র জীবজন্তু করেনি। তোমাকে কৃপা করবে বলেই তো এই সাধু সঙ্গ, ভাগবত গীতা, শাস্ত্র, তুলসী, প্রসাদ, বৈষ্ণব, চরণামৃত, তীর্থ, গঙ্গা এগুলি কেন দিয়েছেন? দিয়েছেন তোমাকে কৃপা করে তার করবেন বলে। তুমি হাত বাড়ালে না, তোমার কথা যে ভাবছে বসে বসে, তুমি তার কথা ভাবলে না। এক মহাপুরুষের একটা বাণী আছে, খুব সুন্দর। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তোমার ভাবনা একজন ভাবছেন। বাড়ি ফিরতে দেরি করলে মা জেগে থাকে, খোকা আসে না কেন, কোনো বিপদ হলো কি? ভগবান চেয়ে অপেক্ষা করে আছেন মায়ের মতো, কবে আমার কাছে আসবি। হাসপাতালের বেডে সন্তান শুয়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, ঘুম নেই। মা সন্তানের শিয়রে বসে বসে চোখের জল ফেলছে, আর সন্তানের কপালে তার স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা কবে সুস্থ হবি, কবে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি। এরকম কোটি কোটি মায়ের বুকের স্নেহ এক করলেও গোবিন্দের এক কণা মাত্র স্নেহের সাথে তুলনা হবে না। ভগবান ওই মায়ের মতো অপেক্ষা করছে, কবে ভবরোগ সেরে, কামনা বাসনা ছেড়ে আমি ভবরোগ দূর করে ভগবানের কাছে ফিরে যাব, তার কাছে ফিরে যাব। উনি অপেক্ষা করছেন। এই করুণাটা বোঝা যায় না, ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ না করলে এই করুণাটা বোঝা যাবে না। আজকে এখানে আপনাকে এনেছেন কেন ভগবান জানেন? আমি প্রায় বলি আপনি আসতে পারেননি, রোগ হতে পারত, বিপদ হতে পারত। এখানে ভগবান এনেছেন এই কথাগুলি শুনিয়ে আপনাকে পথ রচনা করে দেবে বলে। সাধু সঙ্গ অল্প ভাগ্যে হয় না, বহু জন্মের সৌভাগ্যে তবে সাধু সঙ্গ পাওয়া যায়। সাধু সঙ্গই হলো ভগবত প্রাপ্তির উপায়, শ্রেষ্ঠ উপায়। যাগ যোগ্য দান এত উপায় না, শ্রেষ্ঠ উপায়। ভাগ্য দহেন বহু জন্ম সমার্জিতেন সাধু সঙ্গ চলভ্যতে। অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি একত্রিত হলে ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়া যায়, সাধু সঙ্গ পাওয়া যায়। এই জন্য কোটিপতি সবাই হতে চাইলেও পারবেন না, কিন্তু ভগবান পেতে চাইলে সবাই পেতে পারেন, ওই দরজা খোলা। ভগবান এমন বলেনি যে ওই আমাকে পাবে, এই আমাকে পাবে না। একটু সরল হও, একটু ভজনের পথে এসো, আমি তোমাকে দেখা দেওয়ার জন্য ব্যস্ত। শিশুকালে লুকোচুরি খেলতাম না, পলাটু খেলা বলে, এটা খেলতাম না বাচ্চারা মিলে। তো যিনি লুকাতেন, খেলাতে যিনি লুকাতেন, উনি কি চিরদিনের জন্যই লুকিয়ে থাকতেন? 24 ঘন্টার জন্য লুকাতেন? লুকাতেন কেন জানেন? ও আমাকে খুঁজে নেবে, এটাই তো খেলা, এটাই তো আনন্দ। সামনে থাকলে আনন্দ নেই, খুঁজে নেওয়াটাই আনন্দ। ভগবান বলছেন তোমাকে দেখা দেওয়ার জন্যই আমি দেখা দেওয়ার জন্যই ব্যাকুল। তুমি আমাকে পেলেই তো আনন্দ পাবে, আমি দেখা দেওয়ার জন্য একটু ব্যাকুল। কিন্তু আড়ালে কেন জানো? কারণ খুঁজে নেওয়ার মধ্যে আনন্দ। এই সাধু সঙ্গে, হরি নামে, হরি কথায় আমাকে খোঁজো, খুঁজার মধ্যেই আনন্দ। আর যিনি লুকান তিনি দেখা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। একটু বিলম্ব হলে, খুঁজে না পেলে উনি সংকেত দেন, ইশারা দেন। ভগবান এই সাধু সঙ্গে এসে ইশারা করেন, সংকেত দেন, আমি একটু লুকিয়ে আছি, আমাকে খুঁজে নেওয়াই আনন্দ, একটু খুঁজে ফেরো, সাধু সঙ্গ আমাকে খুঁজে নাও।